মন্ত্রী মহাশয়, মহারাজ, আমার রাজ্যের ভালো কেমন আছে আর কেমন করে মহারাজ, আপনার রাজ্যের প্রধান খুব সুখে দিন করছে মহারাজ। প্রধান সুখে আমি সুখে, প্রধান দুঃখে আমি দুঃখে, আমি তাই সব সময় ওই প্রধানের দুঃখে সুখে জড়িয়ে থাকি। মহারাজ, আমি পরস্পর জানতে পারলাম আপনার রাজ্যের জনগণ নাকি খুব বিরাটি রাত করতে দিন দরকার করছে। মহাশয়, রাস্তায় চলতে দেওয়া যাবে না, এলাকা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে মহারাজ, আমি এই রাজ্যে গিয়ে প্রজাদের সুখে আমি ফিরে আনতে ব্যবস্থা করবো মহারাজ। মন্ত্রী মহাশয়, মহারাজ, আমার মা চন্ডা দেবীর লেখাপড়া কেমন চলছে? মহারাজ, আপনার শাহজাদি চন্দ্র স্কুলে ভর্তি করার পর থেকে সে ভালোভাবে লেখাপড়া করছে মহারাজ। এমনকি দৈনিক কাজগুলো সে ভালোভাবে করছে মহারাজ। কথায় বলে যথায় ধর্ম তথায় জয়। পাপ কাজ করলে ওই নরকে যেতে হয়। বলুন মহারাজ, আপনার কাছে আমরা বিচার প্রার্থী, আপনি আমাদের বিচার করে দিন। এই পৃথিবীর মাঝে ধর্মদেব বড় না ও ধর্মদেব বড়? জানি না, যতায় ধর্ম ততায় দয়, ওর পাপ কাজ করলে স্বর্গে যেতে হয়। মহারাজ, আপনার দরবারে আমরা বিচার প্রার্থী, এই পাপে তাকে বড় ধর্মদেবকে বলে দেন। এই পৃথিবীর মাঝে যত দেবগণ আছে সব দেবগণকে আমি অধর্মদেব হলাম, সব হয়ে বড়দেব। হে মহামানব ধর্মদেবগণ, আপনারা আসন গ্রহণ করুন আর বলুন আপনাদের কি অভিযোগ। বলুন মহারাজ, আমাদের উপযুক্ত বিচার করে দিন। আমরা দুইজন ধর্মদেব আপনার কাছে এসেছি। এই পৃথিবীর মাঝে ধর্মদেব বড় না ও ধর্মদেব বড়, তার উপযুক্ত বিচার আপনি করে দিন মহারাজ। মহারাজ, আপনার কাছে আমরা বিচার প্রার্থী, আপনাকে ধর্মদেবকে বলে দেন। এই পৃথিবীর মাঝে যত দেবগণ আছে সব দেবগণকে আমি অধর্মদেব বড়। মহারাজ, দেবতাগণ যে বিষয়ে আপনার কাছে বিচার প্রার্থী হয়েছে তাতে আপনার কঠিন বিষয় মনে হচ্ছে মহারাজ। এই বিষয়ে সমাধান আপনার মেয়ে চন্দ্রা দেবী একমাত্র দিতে পারবে মহারাজ। ঠিক বলেছেন মন্ত্রী মহাশয়। মহারাজ, তাহলে ডাকুন চন্ডা দেবীকে। মহারাজ, আমাদের বিলম্ব সহ্য হচ্ছে না, আপনি তাড়াতাড়ি আর বিচারের ব্যবস্থা করুন মহারাজ। মহারাজ, বিচার করুন মহারাজ,
সুবিচার করুন মহারাজ। আপনার কাছে আমরা হলাম বিচার প্রার্থী। আপনার কাছে আমরা সুবিচারের জন্য এই রাজ দরবারে হাজির হয়েছি মহারাজ। আপনার কাছে আমরা সুবিচার চাচ্ছি। ধৈর্য ধরুন মহামানবগণ, এই এখনই আপনাদের সমাধান করে দিচ্ছি। আব্বা হুজুর, চন্ডা দেবী, আমাকে কি জন্য আপনি স্মরণ করেছেন? মা চন্ডা দেবী, বলুন আব্বা হুজুর। হ্যাঁ, আমি এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছি। বলো, ইহার আমি সমাধান কি করে করব? আব্বা হুজুর, আপনি একটি কাজ করতে পারেন। তাদের দায়িত্ব তাদের কাছে দিয়ে দিন, তারাই সমাধান করে নেবে। কেমন করে দিব মা চন্ডা? আপনি ওদেরকে বুঝিয়ে বলুন। আব্বা হুজুর, আমি একটি কথা বলতে চাই। বলো, কি বলতে চাও? আপনি মনস্থির করুন। আপনি একটি আসনের ব্যবস্থা করুন। আর ঠিক আছে মা চন্ডা দেবী, তোমার কথা মতে দুটি আসনের ব্যবস্থা করব, একটি স্বর্ণের ও একটি রূপার। এখন তুমি অন্তর্মহল চলে যাও মা চন্ডা দেবী। ঠিক আছে আব্বা হুজুর। এই গেছিস, দুটি আসনের ব্যবস্থা কর। মহারাজ বিচার করুন মহারাজ, আপনি বিচার করুন যে আমি এই পৃথিবীর মাঝে আমি অধর্মদেব হলাম সব পৃথিবীর মাঝে সবার চেয়ে বড় দেব। মহারাজ বিচার করুন, এই পৃথিবীর মাঝে ধর্মদেব বড় না অধর্মদেব বড়? আপনি আর বিচার করুন। আমার আর বিলম্ব সহ্য হচ্ছে না মহারাজ, আপনি আর উপযুক্ত বিচারে এই শুনো ধর্মদেব, আমার সাথে খুব ঝগড়া আরম্ভ করে দিচ্ছ। এই পৃথিবীর মাঝে যত দেবগণ আছে সব দেবগণের চেয়ে আমি হলাম অধর্মদেব বড়। মানি না তোমার কথা। কথায় বলে যথায় ধর্ম তথায় জয়, পাপ কাজ করলে ওই নরকে মানি না তোমার একটি বাক্য, যথায় অধর্ম তথায় জয়, আর পাপ কাজ করলে ওই স্বর্গে যেতে হয়। এই দেবতাগণ, আপনারা একটু চুপ করুন। এখনই আপনাদের বিচার আমি সমাধান করে দিচ্ছি। এই তো আমি আসন নিয়ে এসেছি, একটি রূপার চেয়ার, একটি হলো স্বর্ণের চেয়ার। রাখো এখানে। হ্যালো হ্যালো হে দেবতাগণ, এখন আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন, তারপর আপনাদের বিচারের ব্যবস্থা করা হবে। ঠিক আছে মহারাজ, আপনার কথায় আমরা একমত। আপনি অতি বিলম্ব না করে শীঘ্রই বিচার আরম্ভ করুন। আসন গ্রহণ করুন। হে দেবতাগণ, আপনি আবার দাঁড়িয়ে রইলেন কেন? আপনি বসেন না। মহারাজ বিচার করুন, মহারাজ বিচার করুন। এই পৃথিবীর মাঝে যত দেবগণ আছে সব দেবগণের চেয়ে বড় হলাম আমি অধর্ম দেব। আপনি বিচার করুন মহারাজ। আপনি আর উপযুক্ত বিচার করুন। এই পৃথিবীর মাঝে ধর্মদেব বড় না অধর্মদেব বড়? আর উপযুক্ত বিচারে করুন মহারাজ। হে দেবতাগণ, আপনারা হলেন এই পৃথিবীর মহামানব, আর আমরা হলাম সাধারণ মানুষ। সাধারণ মানুষ হয়ে আপনাদের বিচার কেমন করে করব? তাছাড়া আপনাদের বিচার আপনারা নিজেরাই করে নিচ্ছেন। কিভাবে করবো মহারাজ? আপনি কানে খুলে বলুন। আপনাদের যার যার আসন লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন এই পৃথিবীতে ধর্মদেব বড় না অধর্মদেব বড়। একই মহারাজ, আপনার কাছে এসেছিলাম সুবিচারের জন্য। আপনার ছল ছাত্রী, আপনি মেয়ে চন্ডা দেবীর ছল ছাত্রী করে যেভাবে পৃথিবীর মাঝে আমাকে ছোট বানিয়ে দিয়েছে, আমি আপনার মেয়েকে দেখে অভিশাপ। আপনি বেদরি মহাজের বসবাস করে যে যাচ্ছে অভিশাপ, 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 অভিশাপ। মহারাজ, আপনি অধর্মের কথায় বিচলিত হবেন না।
আমি ধর্মদেব আপনার সম্মুখে আছি। অধর্মদেব দিয়ে গেছে আপনাকে আশীর্বাদ, আমি ধর্মদেব দিয়ে যাচ্ছি আপনাকে আশীর্বাদ। অধর্মদেব দিয়ে গেছে আপনাকে অভিশাপ, আর আমি ধর্মদেব দিয়ে যাচ্ছি আপনাকে আশীর্বাদ। তন্দ্রা দেবী অধর্মের কথায় সে বেদিনী হয়ে জীবন যাপন করবে, আর আমার ধর্মদেবের আদেশে সে আবার বেদিনী থেকে রাজনন্দিনী হয়ে আবার রাজ দরবারে ফিরে আসবে। যথায় ধর্ম তথায় জয়, পাপ কাজ করলে ওই নরকে যেতে হয়। মন্ত্রী মহাশয়, মহারাজ। এ কি হয়ে গেল মন্ত্রী মহাশয়, এ কি হয়ে গেল? মহারাজ, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। ও ধর্মদেব আপনাকে অভিশাপ দিয়ে গেলেও ধর্মদেব আপনাকে দিয়ে যাচ্ছে আশীর্বাদ। আপনার ধর্মদেবের আশীর্বাদ মাথায় নিয়ে আপনি আপনার রাজ্য কাজ পরিচালনা করবেন, এতে দেখবেন আপনার মঙ্গল হবে মহারাজ। এখন চলুন মন্ত্রী মহাশয়। তাই চলুন মহারাজ, তাই চলুন। হ্যালো শান্ত, এদিকে এসো। আব্বা হুজুর, মা চন্দ্রা দেবী, আমি আপনাকে একটি কথা বলতে চাই। হঠাৎ করে রাজ দরবারে কি বলতে চাও তুমি? আব্বা হুজুর, বলো। আমি ফুল বাগানে বেড়াতে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। এই সাত সকালে ফুল তাও আবার একা, সাথে কেউ যাবে নাকি? হ্যাঁ আব্বা হুজুর, আমার সখী যাবে। ঠিক আছে, তাহলে তোমাকে অনুমতি দেওয়া হলো। একটা গান গাও। হ্যাঁ, তুমি সেখানে গিয়ে কি করবে? সকাল বেলাহি কত ফুলি গো ফুটিল বাগান। আব্বা হুজুর, আমি যাবো, আপনি আমাকে যেতে দিন। তোমাকে আমি একা যেতে দেব না মা চন্দ্রা দেবী। সকাল বেলায় কত ফুল গো ফুটিল বাগান। বাস দেবে। আমি যাবো। বলছি তো যেতে দেবো। আপনি আমাকে অনুমতি দিন। ঠিক আছে মা, অনুমতি দিলাম। আমি যাবো আর আসবো, বেশি দেরি করবো না। ঠিক আছে মা চন্দ্রা। আব্বা হুজুর, আপনি আমাকে অনুমতি বলো দিন। বলো মা চন্দ্রা। মা চন্দ্রা, অতি তাড়াতাড়ি ফিরে আসবে, তোমার জন্য আমি নাস্তার টেবিলে অপেক্ষা করব। ঠিক আছে আব্বা হুজুর, এই তো আমার লক্ষ্মী আব্বা। ঠিক আছে মা আচ্ছা চন্দ্রা। আব্বা। হ্যালো শান্ত, হ্যালো আয় সখী, দেখ ফুল বাগানে কি সুন্দর ফুল ফুটে আছে।
সখী, ওই ফুলগুলো দেখে আমার মন যেন কেমন করছে। আমার মন বলছে সবগুলো ফুল আমি একাই তুলে নেই। সেই ফুল তুমি তুলে নিয়ে কি করবে সখী? আমি কি করব? আমার মনের মানুষের জন্য আমি একটি মালা গেঁথে নেব। তাই? হ্যাঁ, ঠিক আছে, তোমার মন মতো তুমি ফুল সকাল বেলায় নানান রঙের ফুল ফুলিটাছে সখী। সকাল বেলায় নানান রঙের ফুল ফুটিটাছে সখী। তাই নাকি? সে যে আমার পরপ্রাণ নিয়াছে আচ্ছা। গো আহা সখী নিয়াছে গো তাই নাকি? সে যে আমার পরপ্রাণ নিয়াছে আচ্ছা। সখী নিয়াছে গো আচ্ছা আচ্ছা। তাকে আমি ভালোবাসি মন প্রাণ দিয়া। তাই নাকি? তাকে আমি ভালোবাসবো মন প্রাণ দিয়া। আচ্ছা আচ্ছা। দিবানিশি তার জন্য কাঁদে আমার মন গো, সখী কাঁদে তাহার জন্য দিবানি। আচ্ছা আচ্ছা। মন গো, আহা। সখী কাঁদে আমার মন। কেউ তোমরা এখান থেকে পালিয়ে যেতে পারবে না। এসো সুন্দরী, আমার কাছে এসো। তোমাকে আমি পাগল হয়ে গেছি। না, আপনি এখান থেকে চলে যান। দয়া করে আমাদেরকে ছেড়ে দিন। ছেড়ে দেব? তোমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আসেনি সুন্দরী। তোমাকে দেখে তোমার রূপ যৌবন আমি পাগল হয়ে গেছে। সখী, তোমাকে ধরে নিয়ে আমরা ওই
দেব। না এমন কাজ করবেন না, আপনি ছেড়ে দিন। ছেড়ে দিন আমাদের। আর সুন্দরী, আমরা আসার সময় নদীতে এক বেদের বহর দেখে এসেছি। তোমাকে নিয়ে ওদের কাছে বিক্রি করে দিলে আমরা হয়তো অনেক টাকা পাবো, তাই তোমাকে ধরে নিয়ে আমরা বেদের বহরের কাছে বিক্রি করে দেব। এসো কি বলছো সখী? এসো। হায় গো ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমারে। না, না, তোমরা ছেড়ে দাও। হায় গো ছেড়ে দাও, তোমাদের টাকা যেতে হবে, সব কিছু আমাদেরকে দিয়ে দাও। ছেড়ে দাও আমারে। সখী, এখন কি হবে? বিনা দোষার আমি যাব মরে গো, আমি যাব মরে। শান্ত আসো। আরে যেতে পারবে না সুন্দরী। হায় গো হাতে ধরি, পায়ে পড়ি, ছেড়ে দাও আমারে। কি করবো? কে কোথায় আছো? বাঁচাও! আর কেউ আসবে না সুন্দরী, বনবাসে। আমরা আমারই তোমাদেরকে জান নষ্ট করবো, দেখবে পরো পারে গো, দেখবে পরো পারে। সখী, এখন আমরা কি করবো? ভয় লাগে, আমাদেরকে ছেড়ে দাও। ছেড়ে দেবার জন্য এখানে আসেনি। দাদার তোমাদের কাছে যাও। হায় গো তুমি আমাদেরকে দিয়ে দাও। আমার ধর্মের ভালো, ধর্মের কাজও পারো। তুমি আমার কাছে দিলে, সব কিছু আমাদেরকে দিয়ে দাও। কাছে গো, দেখবে খোদার কাছে। খোদা, দেখি তোমার খোদা কেমন করে আমাদের হাত থেকে রক্ষা করে। তোমাদেরকে তোমার খোদা আমার কাছ থেকে কিছুতেই রক্ষা করতে পারবে না, না, আরে, তুমি ছেড়ে দাও। সর্দার, আমার মনে হচ্ছে চতুর্দিকে মানুষরা গ্রাহ করে ফেলেছে, আমাদের এখান থেকে চলে যাওয়াই মনে হচ্ছে উচিত। সখী, আমাকে যেতে দাও। এসো কাছে এসো সুন্দরী, আমি তোমাকে ধরে নিয়ে হয়তো অনেক অনেক টাকা বিক্রি করতে পারবো। এই, চলে আসো সুন্দরী। আমাকে ছেড়ে দাও। চলে আসো। বাঁচাও! কেউ রক্ষা তুমি করতে কে কোথায় আছো? বাঁচাও! এসো এসো আমার কাছে এসো এসো। বাঁচাও! হ্যালো এই শান্ত দিকা। দাও! ছাড়ো আমাকে! এসো এসো সুন্দরী।
তো দেখা যাচ্ছে বেদের বয়স এখানে নিয়ে সুন্দরী আমি তোমাকে বিক্রি করে দেব। আর বিক্রি করলে হয়তো অনেক অনেক টাকা না, না। পাবো। না তুমি আমাকে যেতে দাও। বেদের বহরে কে আছো? বেদের বহরে কে আছো? হ্যালো, কে কে আমাকে ডাকছে? আমরা আমরা হলাম ডাকাত। ডাকাত? হ্যাঁ, ডাকাত। হে না মানে, না মানে আমার কাছে কি চাও? এই তোমার কাছে কিছুই চাইনি, আমরা এসেছি এই সুন্দরী মেয়েটিকে তোমার কাছে বিক্রি করার জন্য। তুমি এই সুন্দরী মেয়েটাকে নিয়ে তোমাদেরকে অনেক অনেক টাকা দিয়ে বিদায় করে দাও। কিন্তু সর্দার, আমরা এত টাকা পয়সা দিয়ে কি করব সর্দার? ভাইয়ের ভাই ডাকাত, আমার কাছে তো বেশি টাকা নেই। দাও, তোমার কাছে যা কিছু আছে আর তাই দিয়ে আমাদেরকে বিদায় করে দাও। যদি তোমার কাছে বেশি টাকা না থাকে তবে যা আছে তাই দিয়ে আমাকে বিদায় করে দাও। ভাই, এই নেন টাকা। আচ্ছা দাও। আর শোনো বাদ্যা, আজ থেকে এই সুন্দরী মেয়েটির পরিচয় হবে বানমতি বলে তোমরা ডাকবে। শোনো, ওর নাম আজ থেকে বানমতি আমি রেখে গেলাম। যদি এই কথা আবার কারো কাছে যদি প্রকাশ করো তাহলে তোমার কাঁধে কিন্তু মাথা থাকবে না। ঠিক আছে ডাকাত ভাই, আমি ওকে ভানমতি সুন্দরী বলি তবে রাখবো। বলে আছি কথাটা স্মরণ থাকে যেন। ঠিক আছে ডাকাত ভাই। ভাই শোনো ভানমতি, আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে, আমাদের সাথে নাচ গান করবে, খেলা দেখাবে। এবার চলো আমরা চলে যাই। ঠিক আছে, আমার ভাগ্যে যা আছে তাই যে হবে। আপনি ঠিক আছে। চলুন। হ্যালো, যেখানে থাকো না অতি শীঘ্র এখানে সাক্ষাৎ করো। রুবেল, রুবেল তুমি যেখানে থাকো না কেন অতি শীঘ্র করে সাক্ষাৎ করো, তোমার বিশেষ প্রয়োজন। হ্যালো। হ্যালো, হ্যালো, ঠিক, হ্যালো, হ্যালো। আপনারা সবাই ভালো আছেন তো? আস্তে মাস্টার, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো যাই হোক, আমার কণ্ঠে একটি সর্বপ্রথম একটি ভান্ডারি গান শুনেন, তারপরে সারা রাত অভিনয় শুনতে পারবেন।